হ্যাঁ, নমস্কার বন্ধুগণ। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বহু চর্চিত একটি বিষয় সুপ্রিম কোর্টে ইতিমধ্যে চলছে এবং পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রত্যেকটি সংবাদপত্র, মিডিয়া তথা ইউটিউবারদের একটা বহু আলোচিত বিষয়। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত সমস্যা। তা আপনারা জানেন যে এখানে একটা কমন টার্ম উঠে আসছে সেগ্রিগেশন। এই সেগ্রিগেশনের ক্ষেত্রে কতগুলো বিশেষ ব্যবস্থাপনা কোর্ট গ্রহণ করেছেন এবং কতগুলো রিপোর্ট কোর্টে জমা পড়েছে। যারা মূল নিয়োগকারী সংস্থা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যারা পরীক্ষা পদ্ধতি চালিয়েছিলেন, যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং যারা পোস্ট অ্যাপ্রুভ করে মাইনে দিচ্ছেন তারা হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাদের তথ্য অনুযায়ী কোনো অপসঙ্গতি নেই যেটাতে এক্সেস মানুষ চাকরি করছে ঘোষিত পদের থেকেও। অথচ কিছু উকিলবাবু তাদের কিছু পেটোয়া ইউটিউবারের কি বলবো চ্যানেলকে প্রমোট করবার জন্য এবং তাদের মিথ্যে ভাষণ জনগণের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরে একটা শিক্ষক সমাজের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবার জন্য কিছু মন গড়া কথা বা যুক্তি দিচ্ছেন, এবং সেই যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্যই আমাদের এই ভিডিওটা করা। প্রথমত হচ্ছে দেখুন, একজন সরকারি চাকরিজীবী তখনই মাইনে পান যখন তার সম্বন্ধে একটি ঘোষিত পোস্ট সরকার তৈরি করে অর্থ কমিশনের অনুমতিক্রমে, অর্থ দপ্তরের অনুমতিক্রমে একটি ঘোষিত পোস্ট তৈরি করেন, এবং সেই ঘোষিত পোস্টে তবে তাকে নিয়োগ করলে তবেই সে মাইনে পায়। এমন নয় যে মাইনেটা হাওয়া থেকে আসে বা সরকার কোনোখান থেকে দিয়ে দেন। তাহলে ঘোষিত পোস্ট কত হয়েছিল এবং কতজন নিয়োগ হয়েছে এই তথ্যটা যদি আমাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কোনো রকম এক্সেস নিয়োগ হয়নি। এবং এই ধরনের ইউটিউবার উকিলবাবু কী প্রমাণ করার চেষ্টা করছেন যে এসএসসি এত এক্সেস নিয়োগ করেছে যে সেই বছরে যা ঘোষিত পোস্ট ছিল তার থেকেও বেশি পোস্ট অন্য বছরের থেকে কেটে এনে কনস্পিরেসি করে, রাজ্যের সঙ্গে কনস্পিরেসি করে অনেক মানুষকে সুবিধা পাইয়ে দিয়ে এক্সিস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেটা যে সর্বৈব মিথ্যে এই পরিসংখ্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেখুন, 9-10 লেভেল 9-10-এর শিক্ষক কতটা পোস্ট ছিল? 13,056টি পোস্ট ছিল। 13,056টি মনে রাখবেন। কতজন নিয়োগপত্র পেয়েছেন? 11,610 জন। কে বলছেন? স্টেট, মানে 11,610 জনকে তারা মাইনে দেন। তার মানে যা ঘোষিত পদ দিয়েছিলেন তার থেকে কম নিয়োগ হয়েছে। আচ্ছা, এবার 11-12-এর ক্ষেত্রে দেখি। 5,757 জন ঘোষিত পদ ছিল। 5,757। কতজনকে তারা নিযুক্তিকরণ করেছেন? 5,596 জনকে। অর্থাৎ এক্ষেত্রেও ঘোষিত পদ যা ছিল তার থেকে কম জনকে তারা নিয়োগপত্র দিয়েছেন। গ্রুপ সি এর ক্ষেত্রে কত পদ ছিল? 2,484টি, যেটা অর্থ দপ্তরের অনুমতিক্রমে পাওয়া পদ। তাদের কত নিয়োগ করেছেন? 2,037টি। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কত? 4,547টি পদ তারা তৈরি করেছিলেন অর্থ দপ্তরের অনুমতিক্রমে। কতজনকে নিয়োগপত্র দিয়েছেন? 3,880 জনকে। তাহলে আমরা অর্থ দপ্তরের অনুমতিক্রমে কতগুলো পদ আছে যদি দেখি, দেখব 25,844টি পদ অর্থ দপ্তর অনুমোদন করেছিল 2016 সালের টিচার এবং নন টিচিং স্টাফদের রিক্রুটমেন্টের জন্য। টিচার এবং নন টিচিং স্টাফদের রিক্রুটমেন্টের জন্য 25,844টি পদের জন্য মাইনে সেই বছর অর্থ দপ্তর পারমিট করেছিল। কিন্তু স্টেট বোর্ড এবং এসএসসি মিলে কতজনকে নিয়োগপত্র দিয়ে চাকরিতে সেই বছর বহাল রেখেছিল বা সেই বছর চাকরিতে অনুমতি দিয়েছিল? 23,123 জনকে। 23,123 জনকে চাকরিতে রেখেছিল সিলেকশন প্রসেসের মাধ্যমে। আর ঘোষিত পদ ছিল 25,844। মানে প্রায় 2,000 পদ, 2,000-এর বেশি পদ তারা ফাঁকা রেখেছিল। অর্থাৎ এই যে উকিলবাবুরা যে ইউটিউবে বসে বসে সারাদিন মিথ্যা কথা বলে চলেছেন যে যা ঘোষিত পদ ছিল তার থেকেও বেশি জনকে নিয়োগ করা হয়েছে, এবং সেই নিয়োগের ক্ষেত্রে নাকি অন্য বছরের পদকে কেটে এনে নিয়োগ করা হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। সমাজে শিক্ষকদেরকে মেলাইন করবার জন্য, সমাজের বুকে শিক্ষকদের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবার জন্য এই ধরনের মিথ্যে অপপ্রচার তারা করে চলেছেন। 2016 সালের পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নিযুক্তিপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অবশ্যই তাদের সময়ে যোগ্য জবাব এইসব উকিলবাবুদের দেবেন, এবং এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে একটা সচেষ্ট প্রতিরোধ গড়ে তুলবেন। এইটুকু আমরা আশা রাখছি। আমরা এটুকু আবারও বলতে চাই, কোনোভাবেই রাজ্য সরকার ঘোষিত পদের চেয়ে বেশি নিয়োগ করতে পারেন না, কারণ সেক্ষেত্রে মাইনে দিতেই পারবেন না। কারণ তার মাইনের পারমিশন জন্য আগে অর্থ দপ্তরের পারমিশন লাগে। অর্থ দপ্তর পারমিশন করে ঘোষিত পদ তৈরি করলে তবেই তিনি নিয়োগ করতে সক্ষম হন। এবং এই পরিসংখ্যান, এটা আমার পরিসংখ্যান নয়, এটা রাজ্য সরকার লিখিত আকারে এভিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। যেখানে মিথ্যা কথা বলা যায় না, রাজ্য বলতে পারে না, সুপ্রিম কোর্টও নেবে না।
সেই পরিসংখ্যান থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মিথ্যা কথা বলে চলেছেন এবং এই মিথ্যাবাদী উকিলদের জন্য এই যে কত পদ ঘোষিত ছিল এবং কতজন মাইনে পাচ্ছেন তার পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরলাম। শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলিয়ে ঘোষিত পদ ছিল 25,844 জন। কতজন চাকরিটা পেল? 23,123 জন। কোনো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়নি, কোনো বছর থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি, সমস্তটাই সেই বছরেই ঘোষিত পদ ছিল, তার থেকে কম সংখ্যক নিয়োগ করা হয়েছে। আপনারা সত্যিটা জানুন এবং এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া তৈরি করুন। এইটুকুই বলবো। ধন্যবাদ।